1982 সালে 17 জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হত্যার প্রতিবাদে মানবতা বাঁচাও দিবস পালন করল। কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আজ 30 এপ্রিল বৃহস্পতিবার কলকাতার বিজন সেতু উপর আনন্দ মার্গ সন্ন্যাস ও সন্ন্যাসিনীরা 1982 সালের 30 এপ্রিল সন্ন্যাসী হত্যার বিচার চাইতে ও মানবতা বাঁচানোর দাবিতে মৌন মিছিল করে সভা করলেন, অধিকার জানালেন। 44 বছরেও সন্ন্যাসী হত্যার বিচার না পেয়ে আজ বিজন সেতুর উপরে সেই ছাত্রজন নিরপরাধ সন্ন্যাসীর আত্মার প্রতি শ্রদ্ধা জানালেন। সপ্তদশ দধিচি লহ প্রণাম, 17টি মাটির কলসে পুষ্পস্তবক সাজিয়ে 17 জনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন সন্ন্যাস ও সন্ন্যাসিনী এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। প্রত্যেকেই মঞ্চে তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে সিপিএম সরকারের ব্যভিচার, জ্যোতি বসু ও বুদ্ধবাবুর অত্যাচারের কথা। তাহারা কারমাত বাহিনী ও গুন্ডা দিয়ে কিভাবে কলকাতার বুকে দিনে দুপুরে বিজন সেতু ও বন্ডেল গেটের সংযোগস্থলে 17 জন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে পুড়িয়ে মারা হয়েছিল। কেন এই 17 জনকে প্রাণ দিতে হয়েছিল? কারণ তাদের অপরাধ, তারা আনন্দমার্গী, তাই তাহাদেরকে কুপিয়ে পিটিয়ে ও কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছিলেন। তাহারা বলেন শুধু বিজন সেতুতেই নয়, 1967 সালে 5 মার্চ পুরুলিয়ার আনন্দনগরে আনন্দমার্গের 5 জন সন্ন্যাসীকে এরা খুন করেছিল। 1969 সালে কোচবিহারে রবি সরকারকে, 1990 সালে 2 এপ্রিল আনন্দনগরে কৃষিবিজ্ঞানী অসীম নন্দ অবধূত সহ 5 জনকে খুন করেছিলেন সিপিএমের হারমাদরা। যাহারা এই ধরনের নক্করজনক ঘটনা ঘটিয়েছিলেন, আজও তাদের বিচার হয়নি। অনেকের প্রশ্ন জাগতে পারে, বারবার আনন্দমার্গীদের উপর কেন সিপিএম আক্রমণ চালিয়েছিল? এর প্রধান কারণ হচ্ছে আনন্দমার্গের অর্থনৈতিক দর্শন প্রাউড। মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য প্রাউড প্রবক্তা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি পুঁজিবাদী ও মার্ক্সবাদকে খণ্ডন করে দিয়েছেন প্রাউড তত্ত্বে। কমিউনিস্টরা বুঝেছিলেন শ্রী শ্রী আনন্দ মূর্তির এই প্রাউড দর্শনের কথা যদি সাধারণ মানুষের কানে যায় তাহলে তারা কমিউনিজমকে আস্থা করে ছুঁড়ে ফেলে প্রাউডকে গ্রহণ করবে। যাতে আনন্দ মার্গরা করতে না পারে, সেজন্য আনন্দমার্গকে সিআইয়ের দালাল, সমাজবিরোধী, জমি দখলকারী বলে ও দুবার আনন্দনগরে 10 জনকে, কোচবিহারে 1 জনকে হত্যা করে। যখন আনন্দমার্গের গতিকে স্তব্ধ করতে পারছিল না, তখন আনন্দমার্গের বিরুদ্ধে ছেলেধরা গুজব রটিয়ে বিজন সেতুতে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কিন্তু তাতেও স্তব্ধ করতে পারেনি। আজ 182টি দেশে আনন্দমার্গ পথচলা শুরু করেছে, কিন্তু সেই সময় কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার ও অতিরিক্ত 24 পরগনার এসপি হত্যাকাণ্ডের পরে সাংবাদিকদের বলেছিলেন কোথাও কোন ছেলে হারায়নি, কোথাও কোন ছেলে ধরা রিপোর্ট নাই। কমিউনিস্টদের এই অপপ্রচার ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিরামহীন সংগ্রাম চালিয়ে সাধারণ মানুষের মন থেকে অনেকাংশে কমিউনিজমের মহাভঙ্গ করতে পেরেছি। কিন্তু যারা এবং যাদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটেছিল, সেই কমিউনিস্ট পার্টি আস্তে আস্তে মুছে যাচ্ছে। যাহারা সন্ন্যাসীদের গায়ে হাত দেয়, সেই রাজনৈতিক দল ভালো থাকতে পারে না। আপনারা দেখছেন সিপিএম, কমিউনিস্ট ও কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে এসেছে। আজ 44 বছর ধরে আমরা ছাত্রজনের অতি শ্রদ্ধা জানিয়ে আসছি একই জায়গায়। বিচার পেলেও আমরা ভুলব না। কাঁচাই প্রকৃত সত্যের উদ্ঘাটন হোক। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক রাজনৈতিক দল সরকার গড়ছে, কিন্তু সঠিক বিচার ব্যবস্থা আজও হচ্ছে না, ভেঙে পড়ছে। আমরা আশাবাদী একদিন সত্যের জয় হবেই।